সবাই রে আজগো একত্রিত করার একটা উদ্দেশ্য আছে, হলো কি স্যার আজগোর দিনটা আমগুলো কি একটা বিজয়ের দিন বলতে পারেন। মানে এই দিনটারে কেন্দ্র করে এমন আছে এই গ্রামের অনেক যুবক তাদের পেশাও পরিবর্তন করে আলাইতে পারে। এই দিদি কও, তুমি কও। না না ভাইয়া আপনি কোন। তুমি কও। না ভাই আমি কোন, সমস্যা নেই। আচ্ছা বিষয়টা কি, তোমরা এত গরিমিসি করতে আছো, কি কবা কই হেলাও? বলছি কি স্যার, মানুষের প্রত্যেক বছর একটা কম্পিটিশন হয়, সেখানে ওই অ্যাওয়ার্ড দেয়, টাকা পয়সা দেয়, কিন্তু কা করে দেয়? যারা কৃষি ক্ষেত্রে পৃথিবীতে নানান দেশে ভূমিকা রাখছে এইরকম মানুষদের দেখকে সাইকে তারা লইয়ে যায়। মালয়েশিয়ান যে খাদ্য মন্ত্রণালয় তারাই মূলত হইল এটা আয়োজক, এটা একটা সরকারি পৃষ্ঠপোষকতায় এই আয়োজনটা হয়। তো এই ফির আমরা ওই কাঞ্চন ভাই কিছু ছবি টবি তুললে তার ভিডিও করি এবং তার টোটাল বায়োগ্রাফি কোন জাত দিয়ে শুরু করছে এবং কোন অবস্থানে সে আছে, তার কৃষি খামার দিয়ে কতজন কাম করে, কয়টা ইনকাম, সব কিছু আমরা ডিটেল লিখে ওই প্রোগ্রামে সাবমিট করছি। মাশাআল্লাহ কাঞ্চন ভাই সিলেক্ট হয়ে গেছে। কাঞ্চন ভাইরে ওই তার আমন্ত্রণ জানাইছে সরকারি ভাবে এবং সে সরকারি খরচ, এই মালয়েশিয়ান সরকারি খরচে সে যাইবে মালয়েশিয়া। ভাই তুই কি কই সব ব্যাপার, তুমি একটা নাটক সাজাইছো মনে মদন বানাইতে লিখে। মুই তো জীবনে ঠিক মতো ডাহাচরে জানি, ডাহাই চিনি না। ওরে কাঞ্চন ভাই, আপনার লোক আমরা আউস্তামশা করতে আছি না, আপনি সত্যি সত্যি মালয়েশিয়া যাইবেন এবং এর ফুল কৃতিত্ব হলো যে আপনার। তবে হ্যাঁ, আরেকজন মানুষও কিন্তু এই প্রক্রিয়াটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, সেটা হইলো মগু তিথি। সব প্রসেস সে করছে। তিথির লেগে একটা দাঁড়িয়ে দাও। হাবু ভাই আপনি কি কইতেছেন? হাবু ভাই ওগো মাসুমের আব্বা বিদেশ যাইবে, হে যাইবে মালয়েশিয়া? হয় ভাবি, তো সে একলা যাইবে না, তার সাথে একজন সফর সঙ্গীও যাইতে পারবে। এ সফর সঙ্গী হইবে কেডা? ভাবি 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 মালয়েশিয়া যাইবে, ভাই ভাবি মালয়েশিয়া যাইবে। কি এই মাসের 25 তারিখ ফ্লাইট। এখন আপনাকে যেটা করতে হবে পাসপোর্ট, ও আমি করিয়ে দিব মানে ইমার্জেন্সি পাসপোর্ট। হুদে যাই আপনার কিছু ডকুমেন্ট লাগবে, জমা দেবেন মোট, এরপর যাই ফিঙ্গার দিলেই পাসপোর্ট হয়ে যাবে। কৃষক হিসাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আমাকে কাঞ্চন ভাই যাইবে, এর তো খুশির আর কি আছে? কাঞ্চনের এই বিদেশ যাওয়া কিন্তু সাধারণ বিদেশ যাওয়া না। কাঞ্চনের এই বিদেশ যাওয়া এদেশের হাজারো যুবকের স্বপ্ন জাগাইয়ে দেবে। এদেশের যুবকেরা মনে করতে কৃষি নিয়ে পড়াশোনা করিয়া কোনো ভবিষ্যৎ নাই, কৃষক হইয়া কি করবে। কিন্তু যখন দেখবে কৃষক হইয়াও বিদেশ থেকে আমন্ত্রণ পত্র পাওয়া যায়, সম্মানিত হওয়া যায়, তাইলে নূতন প্রজন্ম কৃষি নিয়ে লেখাপড়া করে কৃষিবিদ হইয়া নিজেদের স্বাবলম্বী হওয়ার সাথে সাথে নিজেদের সম্মান অর্জনের জন্য উৎসাহিত হবে। এতদিন দেশের মানুষ জানতো দুই প্রক্রিয়ায় বিদেশ যাওয়া যায়, এক হইল ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় বড় কিছু হইয়া, দ্বিতীয় কাজের জন্য। কিন্তু এখন জানলাম কৃষি বিষয়ে যোগ্যতা অর্জন করিয়াও সম্মানের সহিত বিদেশ যাওয়া যায়, নাকি কও? কাঞ্চন ভাই আপনার অভিনন্দন, আপনি আমাকে গ্রামের প্রথম কৃষক যে বিদেশ যাইতে আছেন। আপনি অনেক সম্মান করেছেন আমাকে গ্রামের, আপনি আমাকে গ্রামের লাগে একটা দৃষ্টান্ত হয়ে রইলেন কাঞ্চন ভাই। আমার আমার কোনো ক্ষেত্রে বিশ্বাস হয় না ও আমার মুখটা ওই কেমন করে। মুই বিমানে ফেলে রে, মুই যাবো মালয়েশিয়া। এ আপনি ওইরকম করেন কা? এরকম কানতে আছেন কারণ দিয়া? এত মাত্র শুরু, আজকে আপনি যাইতে আছেন, কোন একদিন বিদেশিরা আইবে আপনার প্রজেক্ট দেখতে। হ্যাঁ আইবে কাঞ্চন ভাই, শুরু হইবে। শুরু কাউরে না কাউরে দিয়ে তো হয়, হ্যাঁ আপনার দিয়ে হইছে। হ্যাঁ এত কান্দাকাটির কি আছে? যাই হোক, এই পুরো প্রক্রিয়াটা যে এক হাতে ডিল করছে হইলে মগু তিথি। আমি নিজেও কিন্তু এতখানি কনফিডেন্স পাইনি যে ও পারবে, কিন্তু মাশাআল্লাহ সে পারছে। এ তিথি, তোমার অনুভূতি ব্যক্ত করো, তুমি কেমনে কি করলা? মোর অনুভূতি মুই আসলে বললে কাউরে বুঝাইতে পারবো না। কাঞ্চন ভাই বিদেশ যাইতেছে, মনে হইতেছে মগো গেরাম পুরা বাংলাদেশের জন্য সম্মান বই আনতে যাইতেছে। মালয়েশিয়ান আয়োজক কমিটি মোর কাছে এক ডকুমেন্ট পাঠাইতো, মুই ফিল আপ করে দিতাম। মুই আল্লাহর লাগে বুঝতাম না, মুই হাবু বার্থডে হেল্প নিছি, তাই পরে ফির মুই তো হাবু বার্থডে সব শিক্ষাই নিছি। মুই একলাই পারমু। আরে
হয় সাবাস তিথি। আমাকে ভয় কাটতে যাইতে আছে, এখন কেডা কেডা যাইবে এরপর কোন দেশে চিন্তা করো। এই যে সে আছে, সে হেল্প করবে তোমাদের। মুই আমেগো সবাই একটা ঘোষণা দিতেছি, এরপর থেকে যদি কোনো কম্পিটিশনে কেউ জয়েন হইতে চান মোর দ্বারাই আইবেন। মুই আপনাকে পেপার টেপার সব রেডি করে ওই দেশে সাবমিট করে পাঠাই দিমু। বাহ 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 বাহ, সাবাস তিথি, এরকম করে আগ্রহী হইবে। তোমরা যদি আগ্রহী নাও তাহলে কাঞ্চন বাইরে যাইবে কেমন ডুলে? হ্যাঁ এই আমার একটা কথা, এই দিদি আমি আই যাইতে গটকালি সাইডে দিলাম, আমি বিদেশ যাবো, আমার ব্যবস্থা করে দাও। আপনি কি কন? আমরা যদি গটকালি সাইড দেন তাই গ্রামের প্রাইমারি করবে কেটা? দূর বেড়া, গটকালি করলে কি আর বিদেশ যাওয়া যাবে? চুপ থাকবি। এ কাঞ্চন ভাই তোমার কপালটা একটু দাও, ঘষা দিয়ে কপালটা খুলি। সব জায়গায় ফাতরামি চলে না। আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, হে আল্লাহ, আপনি আমাদের দেশে কৃষি বিপ্লব ঘটাইয়ে দেন। আমাদের দেশের প্রত্যেকটা ঘরে ঘরে হাবু, কাঞ্চন, মিলন, সাগর এদের মতো আপনি সন্তান দান করেন। প্রত্যেকটা মানুষ যেন তাদের আঙিনে একটা করে চারা রোপণ করতে পারে। এদেশের মানুষের আপনি স্বপ্ন পূরণ করে দেন আল্লাহ, এই দোয়াই আপনার কাছে করি। অভিনন্দন কাঞ্চন ভাই।